আসসালামু আলাইকুম। চিংড়ির বালাচাও তো অনেক খেয়েছেন, তবে গরুর মাংসের বালাচাও কি খেয়েছেন কখনো? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংসের বালাচাও। গরুর মাংসের বালাচাওটা একবার তৈরি করে মাসের পর মাস রেখে খেতে পারবেন। দেশের বাইরেও যদি কোনো রিলেটিভ থাকে, তার জন্য যদি গরুর মাংস দিয়ে কিছু তৈরি করে পাঠাতে চান, এই বালাচাওটা হবে বেস্ট একটা অপশন। যাদের মুখের রুচি নষ্ট হয়ে গেছে, তারা মাংসের বালাচাও দিয়ে এক প্লেট ভাত অনায়াসে শেষ করে ফেলতে পারবেন। ঘরে সামান্য কিছু উপকরণ থাকলেই গরুর মাংসের এই বালাচাওটি তৈরি করে নিতে পারেন খুব সহজে। প্রথমে আমাদের গরুর মাংসটা মেরিনেট করে রাখতে হবে। গরুর মাংস যেহেতু সেদ্ধ হতে একটু টাইম বেশি নেয়, তাই আমাদের গরুর মাংসটা আগে থেকে মেরিনেট করতে হবে। এখানে 4-5 টুকরা নর্মাল গরুর মাংস নিয়েছিলাম, সেটাকে এভাবে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি। আপনাদের সুবিধা মতো কেটে নেবেন। এবার গরুর মাংসটাকে কিছু মশলা দিয়ে মেরিনেট করে রাখবো। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকে একটু বেশি মরিচের গুঁড়া। এখানে আর কোনো মশলা অ্যাড করতে হবে না। এই মশলাগুলো দিয়েই ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিব। ভালোভাবে মশলা দিয়ে মাংস মাখানো শেষ হলে মাংসটা 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। 20 মিনিট পর ফিরে এসে আপনাদেরকে দেখিয়ে দিব বালাচাওটা কিভাবে তৈরি করতে হবে। ফিরে এলাম 20 মিনিট পর। এবার সরাসরি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে বালাচাওয়ার বাকি প্রসেসগুলো করতে হবে। এবার প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিলাম। তেল যখন গরম হয়ে এরকম বুদবুদ উঠে আসবে, তখন দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মিহি কুচি করার চেষ্টা করবেন। তেলে পেঁয়াজ দেওয়ার পরে তেলটা যখন এরকম বলক উঠে আসবে, তখন দিয়ে দিব 1 চা চামচ চিনি। এই চিনিটা আপনারা টিপস মনে করতে পারেন। পেঁয়াজ ভাজার সময় যদি 1 চা চামচ চিনি দেওয়া হয়, তাহলে পেঁয়াজটা কিন্তু খুব বেশি মুচমুচে হয় আর কালারটাও ব্রাউন কালার হয়। তবে পেঁয়াজ বেরেস্তা করার সময় পেঁয়াজের মধ্যে কিন্তু ভুলেও লবণ দেওয়া যাবে না। লবণ দিলে কিন্তু পেঁয়াজ থেকে পানি বের হবে, তখন আর ভালোভাবে পেঁয়াজ বেরেস্তা হবে না, পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। পেঁয়াজ ভাজার সময় আমাদের চুলার হিটটা কিন্তু মিডিয়াম ফ্লেমে আছে, বেশি বাড়িয়ে দেওয়া যাবে না চুলার হিট, তাহলে কিন্তু পেঁয়াজগুলো খুব দ্রুত পুড়ে যাবে। আর বালাচাওটা যেহেতু আমরা সংরক্ষণ করে রাখবো, তাই পেঁয়াজটা একটু আস্তে ধীরে ভেজে নিতে হবে, যেন পেঁয়াজটা বেশি পুড়ে না যায়। আর বালাচাওর টেস্টটা কিন্তু পুরোপুরি নির্ভর করে এই ভাজাভাজির উপরে। পেঁয়াজ বেরেস্তার অনেকটাই কিন্তু কালার চলে আসছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। অনবরত নেড়ে সবগুলো পেঁয়াজকে ভালোভাবে ভেজে নিতে হবে, যেন চারপাশে খুব ভালোভাবে পেঁয়াজগুলো ভাজা হয়ে যায়। আমাদের পেঁয়াজ বেরেস্তা কিন্তু হয়ে গেছে। এবার একটা স্ট্রেনার দিয়ে তেল ঝরিয়ে পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে নিব। উঠাতে যতটুকু ভাজা হয় আর কি, আর একটু। এবার একটা শুকনো প্লেটে বেরেস্তাগুলো নিয়ে নিব। একই রকম ভাবে সবগুলো বেরেস্তা উঠিয়ে একটা শুকনো প্লেটে একপাশে রেখে নিব। আপনারা যদি শুধু বেরেস্তা তৈরি করতে চান, তাহলে একই প্রসেসে বেরেস্তা তৈরি করে নেবেন। বেরেস্তা তৈরি করার সময় সামান্য চিনি দিয়ে নেবেন, তাহলে কিন্তু অনেক দিন সংরক্ষণ করা যায় পেঁয়াজ বেরেস্তা। সবগুলো বেরেস্তা উঠানোর পরে প্লেটটাকে একপাশে রেখে এবার 1/3 কাপ রসুন কুচি দিয়ে নিব এই গরম তেলের মধ্যেই। রসুন ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, কারণ তেলটা কিন্তু এখনো গরম আছে। অনবরত নেড়ে চেড়ে রসুনটাকেও পেঁয়াজ বেরেস্তার মতো কালার করে ভেজে নিব। আমাদের রসুন ভাজাও হয়ে গেছে। এবার পেঁয়াজ বেরেস্তার সাথে একই প্লেটে রেখে রসুনটাকেও ঠান্ডা করে নিব। গরম অবস্থায় কিন্তু রসুন আর পেঁয়াজটা একটু নরম থাকবে, ঠান্ডা হলে কিন্তু অনেক মুচমুচে হয়ে যাবে। বালাচাওটা সংরক্ষণ করতে হলে কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপর সংরক্ষণ করতে হবে, এছাড়া কিন্তু বালাচাওটা বেশি দিন মুচমুচে থাকবে না। এবার এই গরম তেলের মধ্যে 6-7টা শুকনো মরিচ ভেজে নিব। আর এই মরিচগুলো কিন্তু আমি বালাচাওতেই ব্যবহার করব। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে করে শুকনো মরিচগুলো একপাশে রেখে ঠান্ডা করে নিব। এবার এই গরম তেলের মধ্যেই আমি মাংসটাকে ভেজে নিব। মাংসটা যেহেতু মেরিনেট করা ছিল, তাই মাংস ভাজার সময় কিন্তু বেশি সময় লাগবে না। আর মাংস ভাজার সময় কিন্তু চুলার হিটটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। বেশি বাড়িয়ে দিলে কিন্তু মাংসটা খুব দ্রুত পুড়ে যাবে, ভেতর পাশটা ভালোভাবে কুক হবে না। এক এক করে সবগুলো মাংস গরম তেলের মধ্যে দিয়ে দিব আর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। 3-4 মিনিটের মধ্যে কিন্তু মাংসগুলো ভাজা হয়ে যাবে। আর মাংস ভাজার সময় কিন্তু অবশ্যই দাঁড়িয়ে থেকে মাংসগুলো ভেজে নিতে হবে, না হলে উপর পাশটা বেশি পুড়ে যাবে। মাংসগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা স্ট্রেনার দিয়ে তেল ঝরিয়ে মাংসগুলোকে উঠিয়ে নিব আর একটা প্লেটে রেখে মাংসগুলো ঠান্ডা করে নিব। মাংসগুলো কিন্তু এভাবেও খেয়ে নেওয়া যাবে, এভাবে খেতেও কিন্তু মাংস অনেক টেস্ট লাগে। এবার মাংস, পেঁয়াজ বেরেস্তা এগুলো সবকিছু যখন ভালোভাবে ঠান্ডা হয়ে আসবে, ফিরে আসবো, তখন সবকিছু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার ব্লেন্ডারের সবচেয়ে ছোট জারটা নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে, তাহলে আপনারা মাংসটাকে পাটায় পিষে নিতে পারেন। এবার ব্লেন্ডারের জারের মধ্যে 2টা শুকনো মরিচ দিয়ে নিচ্ছি। আপনারা ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে নিবেন। বাকি মরিচগুলো আমি আস্তই রাখবো, সেগুলো আমি বালাচাওর সাথে আস্তই মিশিয়ে রাখবো। যখন বালাচাও ভর্তাটা করব, এই শুকনো মরিচগুলো নিয়েই আমি ভর্তা করব। এবার জারের মধ্যে শুকনো মরিচের সাথে আমি মাংসটাও দিয়ে দিচ্ছি। মাংস আর শুকনো মরিচটা খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে, যেন মাংসটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।
মাংস আর শুকনো মরিচটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। ব্লেন্ড করা হয়ে গেলে কিন্তু এভাবে মাংসটা ঝুরা ঝুরা হয়ে যাবে। এই যে আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমনটা হবে মাংস। এবার মাংসের সাথে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে আমাদের বালা চাউটা রেডি হবে। এখানে কিন্তু বাড়তি আর কোনো মশলা মেশাতে হবে না। আপনারা যদি বালা চাউটা আরো বেশি ক্রিস্পি করতে চান তাহলে সবকিছু ভালোভাবে মিশিয়ে একটা প্যানের মধ্যে সামান্য সরিষার তেল নিয়ে এই সবগুলো উপকরণ আবারও একটু ভেজে নেবেন। এভাবে একটা কাঁচের বয়ামে রেখে আপনারা কিন্তু 7-8 মাসের মতো বালা চাউটা রেখে খেতে পারবেন। আপনারা কিন্তু এই পর্যায়ে বালা চাউটা খেতে পারেন। তবে বালা চাউ খাওয়ার জন্য কিন্তু আরেকটা প্রসেস আছে, যে প্রসেসটাতে সবসময় বালা চাউটা খাওয়া হয় আর ওইভাবেই বালা চাউটা বেশি ভালো লাগে। তবে এভাবেও খারাপ লাগবে না, গরম ভাতের সাথে খুব বেশি দারুণ লাগবে এই বালা চাউটা। এবার একটা কাঁচের জারের মধ্যে বালা চাউটা রেখে দিব। যখন কোনো রান্না করতে মন চাইবে না অথবা কিছু ঝাল ঝাল খেতে মন চাইবে তখনই এখান থেকে বালা চাউ নিয়ে ভর্তা করে খেতে পারবেন, অথবা এই বয়ামে করে দেশের বাইরে আপনারা বালা চাউটা পাঠিয়ে দিতে পারেন প্রিয়জনের জন্য। এভাবে বালা চাউ রাখলে 7-8 মাসের মতো রেখে খেতে পারবেন। বালা চাউ ভর্তা করার জন্য নিয়ে নিচ্ছি 1 মুঠ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মিহি কুচি করে কাটার চেষ্টা করবেন, তাহলে বালা চাউ ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। এবার নিয়ে নিচ্ছি পছন্দ মতো ফ্রেশ ধনিয়া পাতা কুচি। আরো নিয়ে নিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ। আমি যতটুকু বালা চাউ ভর্তা বানাবো তার জন্য 1/2 চা চামচই যথেষ্ট। আপনারা যতটুকু বানাতে চান তার পরিমাণ মতো দিয়ে নেবেন লবণটা। দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ ভাজা। আপনারা যদি বালা চাউ ঝাল পছন্দ করেন তাহলে কিন্তু মরিচের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আরো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। এই ভর্তায় সরিষার তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। এবার পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা সবকিছু ভালোভাবে লবণ দিয়ে মেখে নিতে হবে। সবকিছু খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে দিয়ে দিব বালা চাউ। যতটুকু পরিমাণ আপনারা দিয়ে ভর্তা বানাতে চান সেই পরিমাণে বালা চাউ দিয়ে নেবেন। আমার বাসায় আজকে বেশি কিছু রান্না করিনি, তো বালা চাউটা একটু বেশি করে নিতে হবে। আর বালা চাউ দিয়ে কিন্তু অনেক ভাত খাওয়া যায়, একবার তৈরি করে দেখবেন আপনারা। বিশ্বাস করেন এই বালা চাউর ভর্তাটা এত বেশি টেস্টি হয় যে অনায়াসে 2-3 প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। যেদিন বালা চাউ দিয়ে ভর্তা তৈরি করবেন সেদিন অবশ্যই ভাতের চালটা একটু বাড়িয়ে দিবেন, না হলে কিন্তু ভাতের টান পড়ে যাবে। গরুর মাংসের বালা চাউ তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দিব 1 টুকরো লেবুর রস। এই লেবুর রসের কারণেই কিন্তু এই বালা চাউর টেস্টটা বহু গুণে বেড়ে যাবে। গরুর মাংসের বালা চাউ ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে। এবার খাওয়ার টেবিলে সার্ভ করে নিব। আশা করছি আমার আজকের গরুর মাংসের বালা চাউর রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দিবেন, যেন সবার আগে নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে যায়। লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটিতে লাইক এবং ফলো দিয়ে দিবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, চলে আসবো আরেকদিন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।